সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের জন্য নিয়ে আসলাম দারুণ মজাদার কচুর লতি দিয়ে মসুরির ডাল রান্না। এখানে আমি 500 গ্রাম কচুর লতি নিয়েছি। 1 কাপ মসুরির ডাল। ডালগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। চুলায় একটি কড়াই বসিয়ে দিয়ে দিচ্ছি রান্নার তেল। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি 3 টুকরো তেজপাতা, দিয়ে দিচ্ছি 1 কাপ পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি 1/2 কাপ রসুন ছেঁচা। এখন রসুন পেঁয়াজগুলো হালকা করে ভেজে নিব। এখন দিয়ে দিচ্ছি 1 চা চামচ আদা বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ রসুন বাটা, দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ, দিয়ে দিচ্ছি 1 চা চামচ হলুদ গুঁড়া, দিয়ে দিচ্ছি 2 চা চামচ মরিচ গুঁড়া, দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া। মশলাগুলো একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পানি, যাতে করে ভালোভাবে মশলা কষানো যায়। এখন আমি 3-4 মিনিট ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, ফিরে আসছি 3-4 মিনিট পর। ফিরে আসলাম 3-4 মিনিট পর। মশলাটা আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গেছে, এখন ডালগুলো দিয়ে দিচ্ছি। ডালগুলো ভালো করে মশলাটার সাথে মিশিয়ে নিব। ডালগুলো আমি 2-3 মিনিট রান্না করে নিব, এর জন্য ঢাকনাটা দিয়ে দিলাম। চলে আসলাম 2 মিনিট পর। এখন আমি কচুর লতিগুলো দিয়ে দিচ্ছি। কচুর লতিগুলো মশলা এবং ডালের সাথে নেড়ে চেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখন আমি 2 মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চলে আসলাম 2 মিনিট পর। লতিগুলো আর একটু নেড়ে চেড়ে পানি দিয়ে দিব। এখন আমি 3 কাপ পানি দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী পানি দিয়ে দিবেন। ঢাকনাটা দিয়ে দিচ্ছি, আমি 10 মিনিট রান্না করে নিব। চলে আসলাম 10 মিনিট পর। লতিগুলো একটু নেড়ে চেড়ে নিচ্ছি, তবে আমি অফ ক্যামেরায় কয়েকবার লতিগুলো নেড়ে চেড়ে দিয়েছি। দেখুন, লতিগুলো আমার রান্না করা শেষ। এই অবস্থায় এখন আমি দিয়ে দিচ্ছি 8-10টি কাঁচামরিচ। তরকারিটা আমার হয়ে গেছে। 1 মিনিটের জন্য আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। চলে আসলাম 1 মিনিট পর। লতিগুলো চুলা থেকে এখন আমি নামিয়ে ফেলবো। অলরেডি চুলাটা আমি বন্ধ করে দিয়েছি। দেখুন, মসুরির ডাল দিয়ে কচুর লতি রান্নাটা কত চমৎকার হয়েছে। আশা করি আপনারা এই রেসিপিটি বাড়িতে তৈরি করে খাবেন। আরো সহজ সহজ রেসিপি দেখতে জান্নাত কিচেন এই চ্যানেলটির সাথেই থাকুন। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।